সুপ্রভাত, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল শুভযাত্রা বাংলায় স্বাগত। আমি রয়েছি বম্বেতে। এবার আমাদের এখানে এক আন্টি রয়েছে, তার হাতের খাবার খাই, কিন্তু প্রত্যেক দিনই সে একই খাবার। প্রত্যেক দিন একই খাবার বলতে আমি টেস্ট যেন সে একই পাই। মানে ধরুন বাঁধাকপি সবজি খাচ্ছি, তো 7 দিন পরও যদি বাঁধাকপি সবজি বানায় তো সেই একই টেস্ট, একই ঝাল, একই তেল, একই নুন, তার মধ্যে কোনো ভ্যারাইটি নেই আর কি। কদিন খাওয়ার পর মনে হলো সে একই খাবার। 1 মাস পরেও যদি আমি সেই বাঁধাকপি সবজি মাঙাইছি, আমি জানি তার টেস্ট কীরকম, তার ঝাল কতটা হবে, তার নুন কতটা হবে, তার তেল কতটা হবে। মজা আসছিল না কিছুদিন পর। এবার খাবার আমি মোটামুটি বানাতে পারি, আইডিয়া রয়েছে, বাট মানে আমার মতো করে বানাতে পারি আর কি। তো মশলা ঠিক করে পড়লো না, 2টো সিটির বদলে 4টে সিটি হয়তো দিয়ে দিলাম, সামথিং লাইক দ্যাট। তো হঠাৎ একদিন দেখলাম ঘুগনি খেতে ইচ্ছা করছে। তো ঘুগনি খাওয়ার জন্য এবার বম্বের মতো জায়গায় হট করে রাত্রেবেলা যদি ইচ্ছা করে ঘুগনি খেতে, ঘুগনি তো পাওয়া যাবে না। যাই হোক, মনকে অনেক করে বেঁধে বলতে মটরকে ভিজিয়ে দিলাম। ওভারনাইট ভেজাতে হবে, মানে প্রায় 10-12 ঘন্টা ভেজাতে হবে। তো আজকে সকালবেলা উঠে দেখি আমার ঘুগনি মটর মোটামুটি ফুলে উঠেছে। দ্যাট মিন্স মটর রেডি। তো আজকে আপনাদের বানায় আমার স্টাইলে ঘুগনি বানানো। আসলে ঘুগনিটা খেতে দারুণ লাগে। বিজয়া দশমীর পর ওই যে প্রত্যেক বাড়ি কাকিমার বাড়ি থেকে ঘুগনি খাওয়া ছোটোবেলায়, হ্যাঁ, সেই দুর্ধর্ষ ঘুগনি, তার মধ্যে একটু আলু দেওয়া, আর কোনো কাকিমার বাড়িতে মাংসের ঘুগনি হলে তো মানে মজা এসে যেত। তো সেই রকম ঘুগনি তো বানাতে পারবো না, বাট আমি আমার মতো বানাই। তো যাই হোক, সেরকমই এক প্রিপারেশন ঘুগনি। দেখুন, আপনারা মজা পাবেন। আর যারা রান্না করে মোটামুটি তারা বুঝতেই পারবে যে কী হচ্ছে না হচ্ছে, কী দিচ্ছি না দিচ্ছি, বেশ হাসবেই মনে মনে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা কমেন্টে জানান কীরকম লাগলো আপনাদের, আর মানে আপনারা কেমন এনজয় করলেন আমার ঘুগনি বানানো। তো চলুন দেখা যাক কীভাবে আমি বানাচ্ছি, আর সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, টুকরো আদা, আর এই 6-7টা রসুন। লঙ্কাগুলো জাস্ট একটু মাঝখান থেকে চিড়ে নিলাম। আদার ইয়েটা আমি ছাড়িয়ে নেব। মটরটা জলে ভেজানো আছে, রসুনগুলো ছিলকা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার একটা টমেটো কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে এবার পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আলুটাও একটু বড় বড় করে টুকরো করে নিলাম। আর তারপরে মিক্সির মধ্যে টমেটো, রসুন, আদা, লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে পেস্ট আমার রেডি হয়ে গেছে। আমার মোটামুটি সব ইনগ্রেডিয়েন্টস রেডি আছে। পেঁয়াজ কুচি কাটা হয়ে গেছে। এরপর আমি মটর আর আলুটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো। পরিমাণ মতো জল আর একটু নুন দিয়ে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি লঙ্কা দিয়ে দিলাম। এই যে কাটা পেঁয়াজ যেটা আমি রেখেছি সেটা আমি দিয়ে দেবো তেলটার মধ্যে। এরপরে পেঁয়াজটাকে ধিমে আছে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যখন দেখলাম পেঁয়াজটার বেশ কালার এসছে, তখন ওই আদা রসুনের পেস্টটা এর মধ্যে মিক্স করে দিলাম। পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে এদিকে আমার প্রেসার কুকারটাও খুলে দিয়েছি। এর মধ্যে একটা মটর উঠিয়ে দেখে নেবো সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো নুন দিয়ে দিই, একটু জিরা পাউডার, ধনিয়া পাউডারও দিয়ে দিলাম। লেগে আসছে, ধিমে আছে ভালো করে মিশ্রণটাকে আর কি নাড়াচাড়া করলাম যাতে এর আস্তে আস্তে তেল ছাড়ে। তারপরে একটু এর মধ্যে জল দিয়ে দিলাম যাতে জিনিসটা মশলাটা পুড়ে না যায়। মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা পারফেক্ট কুক হয়ে গেছে। এবার মটর আর আলুটা দিয়ে এর মধ্যে ভালো করে মিক্স করলাম। মশলা আমি দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দিয়েছি আমি। বাকি রকম কি পরিস্থিতি, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, তাহলে ভালো গন্ধ বেরোবে। এই যে 1 চামচ একটু ঘি দিলাম, আর একটুখানি দিয়ে দিই, ব্যাস, বেশি দেবো না। দেখি একটু টেস্ট করে দেখি কিরকম।
বাবা দারুণ, ফার্স্ট ক্লাস। খারাপ হলেও কিছু করার নেই, ওটাকে ভালো ভেবে খেয়ে নিতে হবে। কিন্তু এটা সত্যিকারেরই ভালো হয়ে গেছে। তো সেই সময়টা কি মজাদার ছিল, কোনো পড়াশোনা নেই, বাড়ি বাড়ি গিয়ে নারকোলের নাড়ু খাওয়া আর ঘুগনি। আর কারো কারো বাড়িতে দু একজনের বাড়িতে তো মাংসের ঘুগনি হতো, সেটা তো মানে ফাটাফাটি ব্যাপার। মাংসের ঘুগনি হলে তার মানে দেখার ব্যাপার নেই। যা টেস্ট দেখলাম মোটামুটি জমে গেছে, ভালোই হয়েছে খেতে। ঠিক আছে, বেঙ্গলে তো এবার পুজোর সময় যেতে পারলাম না, তো ঘুগনিটা মিসই হয়ে গেল। মনে করে নিলাম দুর্গাপূজা পরের বিজয়া দশমীর ঘুগনি আমি বম্বেতে বসেই খাচ্ছি। তো এরকম বহুত সারে রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বানাতে বেশ ভালোই লাগে, বেশ স্ট্রেস বাস্টিং বলা যায় খাবার টাবার বানানো। দেখা যাক আর কি কি আপনাদের সামনে বানাতে পারি। দেখুন, ভিডিওটা বলবো না যে দারুণ ভালো হয়েছে, না রান্নাটা দারুণ ভালো হয়েছে, কারণ অনেক কিছুই আমি গোজামিল দিয়েই বানালাম। হ্যাঁ, বাট এই কি একটু চেষ্টা করলাম, একটু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে যদি লাগে তো একটু লাইক করে দেবেন, তাহলে আরও খুব ইন্টারেস্ট হবে আরও নতুন নতুন এরকম ভিডিও বানানোর জন্য। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, যদি এতক্ষণ পর্যন্ত আপনারা দেখে থাকেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে তো দারুণ হয়। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। হ্যাঁ, রিপ্লাই দেবো আমি।